বুধবার রাতেই মধ্যমগ্রামে খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আর এই ঘটনা সামনে আসার পরই আগ্রহ শুরু হয়েছে চন্দ্রনাথকে নিয়ে। তিনি কোথাকার বাসিন্দা, তার সঙ্গে শুভেন্দুর সাক্ষাৎ কিভাবে, এইসব প্রশ্ন অনেকের মাথাতেই ঘুরছে। চন্দ্রনাথ রথের পরিচিতি সম্পর্কে আগে আপনাদের বলে রাখি। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা ছিলেন চন্দ্রনাথ। এই জেলাতেই শুভেন্দুর বাস। ৪২ বছর বয়সী চন্দ্রনাথ প্রাক্তন বায়ুসেনা আধিকারিক ছিলেন বলে জানা যায়। আর তিনি শুভেন্দুর সঙ্গে কাজ শুরু করেন ২০১৯ সালে। শুভেন্দু যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী ছিলেন, সেই সময় থেকেই তিনি তার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেন। এমনকি বিজেপিতে যোগদান করার পরও তিনি শুভেন্দুর সঙ্গ ছাড়েননি। বহু কাজ তিনি সামলেছেন শুভেন্দু অধিকারীর। কার্যত শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গী ছিলেন এই চন্দ্রনাথ রথ। বিজেপি নেতা এবং কর্মী সমর্থকদের কথায় চন্দ্রনাথের ব্যবহার ছিল খুবই ভালো। তিনি সকলের সঙ্গে মিশতে পারতেন, তাই শুভেন্দুর সঙ্গে যোগাযোগের জন্যও বার্তা পৌঁছানোর মাধ্যমও হয়ে উঠেছিলেন চন্দ্রনাথ। অনেকেই বলছেন, অনেক সাংবাদিক এবং অনেক ব্যক্তি যারা শুভেন্দু অধিকারীর কাছে তাদের বার্তা পৌঁছানোর চেষ্টা করতেন, মাধ্যম ছিলেন এই চন্দ্রনাথ। সবার কথা তিনি শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দিতেন এবং স্পেসিফিক যে ইনফরমেশন পাওয়ার কথা সেই ইনফরমেশন তিনি দিয়ে দিতেন। এবং বলা হয় শুভেন্দু অধিকারীর কার্যত ব্যাকবোন হয়ে উঠেছিলেন এই চন্দ্রনাথ রথ। ভোট গণনার আগে ৩০শে এপ্রিল মমতা ব্যানার্জি ভবানীপুরের শাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলের স্ট্রং রুমে প্রবেশ করেছিলেন। তিনি স্ট্রং রুমে পাহারা দিতেই সেখানে গিয়েছিলেন বলে দাবি করেন। আর সেই সময় চন্দ্রনাথ অল্প কয়েকজন বিজেপি সমর্থককে নিয়ে সেখানে পৌঁছেছিলেন। আসলে সেদিন রাতে শুভেন্দু অধিকারী নিজের শহর কাঁথিতে চলে গিয়েছিলেন। তাই গণনা কেন্দ্রের বাইরে প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন চন্দ্রনাথ। ওই দিন পুলিশের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় চন্দ্রনাথকে। আর স্ট্রং রুমের প্রেমাইসেসের ভেতরে শুভেন্দু অধিকারীর ইলেকশন এজেন্ট সূর্যনীল দাসকে দেখা যায় বসে থাকতে। মমতা বন্দ্যোপাধ্যায়, তার অপোজিটে সূর্যনীল দাস। চন্দ্রনাথের কথায় বা তার অভিযোগ ছিল, মমতা ব্যানার্জি ভিতরে থাকার সময় একটি তৃণমূলের প্রচার গাড়ি বেআইনিভাবে গণনা কেন্দ্রের একেবারে পাশে দাঁড় করানো হয়েছিল। আর এই অভিযোগের পরই বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে পুলিশ ও সিআরপিএফ এর হস্তক্ষেপে গাড়িটি সেখান থেকে সরানো হয়। আর এহেন চন্দ্রনাথকেই বুধবার খুন করা হয় মধ্যমগ্রামে। বুধবার রাতে বিধানসভা থেকে ফিরছিলেন তিনি, একটি গাড়িতে ফিরছিলেন। সেই সময় হঠাৎই তার গাড়ির সামনে চলে আসে একটি ধূসর রঙের ছোট গাড়ি। অভিযোগ, গাড়ি থামতেই পিছন দিক থেকে একটি বাইক এসে পৌঁছয়। স্থানীয়রা অনেকেই বলছেন ৩-৪টি বাইক সেখানে গাড়িটি ঘিরে ফেলে, চন্দ্রনাথের গাড়িটি ঘিরে ফেলে। বাইকে থাকা দুষ্কৃতীরা খুব কাছ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালাতে শুরু করে। তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায় যে চন্দ্রনাথ রথের ফুসফুস একেবারে ফুটো হয়ে গিয়েছিল এই গুলিতে। সেই কারণেই সঙ্গে সঙ্গে স্পট ডেড হয়ে গিয়েছিল চন্দ্রনাথের। খবর পেয়ে ঘটনাস্থলে যান শুভেন্দু অধিকারী। তিনি জানান, পরিকল্পনা করে খুন করা হয়েছে, তদন্ত শুরু হয়েছে। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। শুভেন্দু অধিকারী ভারাক্রান্ত হয়ে পড়েন, তার চোখে মুখেই কিন্তু স্পষ্ট। কি বলেছেন শুভেন্দু বাবু, শুনুন। 2-3 दिन रेकी करके फुल्ली प्री प्लान पुलिस ने इन्वेस्टिगेशन चालू किया। स्टेट का सीनियर पुलिस अफसर लोग आया। हम लोग बहुत पेनफुल हार्ट में ये जो मर्मांतिक हादसा हुआ इसका निंदा करने का कोई खास आप लोग का पास हमारे ऊपर। এই ঘটনার পর রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বড় আপডেট দেন, যেটা এই ঘটনার তদন্তে, এই হত্যা ঘটনার তদন্তে একটা বড় মোড় হতে পারে। তিনি বলেন যে শিলিগুড়ি থেকে একটি গাড়ি মধ্যমগ্রামে ঢুকেছিল, মানে শিলিগুড়ি থেকে যে গাড়িটি এসেছিল তার ফেক গাড়ির নাম্বার নিয়ে সেই গাড়িটি ঢুকেছিল। সেই গাড়ির নাম্বারটি সঠিক নয়, মানে যে গাড়িটি আটকে ধরেছিল সেই গাড়িটির নাম্বার সঠিক নয়। গাড়িটি সিজ করা হয়েছে, ভুয়ো নাম্বার প্লেট গাড়িতে লাগানো হয়েছিল। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে আপডেট দিয়েছেন সিদ্ধিনাথ গুপ্তা। শুনুন ডিজিপির বক্তব্য।
আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ওই ক্রাইম মধ্যে ব্যবহার করা হয়েছে 4 হুইলার, সেটা আমরা সিজ করেছি। আস্তে 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 প্লিজ আস্তে স্যার বলুন স্যার স্যার বলুন স্যার আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করেছি। যে গাড়ি ক্রাইম মধ্যে ব্যবহার হয়েছে সেই গাড়িটা সিজ করা হয়েছে। সেটা দেখে মনে হচ্ছে যে যে ওই গাড়ির নাম্বার প্লেটটা টেম্পার করা হয়েছে। সেই শিলিগুড়িতে গাড়িটা রেজিস্টার্ড, সেইটা নাম্বার প্লেট এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এটা ফেক নাম্বার প্লেট। আমরা যে ফায়ার্ড কার্ট্রেজ আছে কিংবা লাইভ রাউন্ডগুলো পেয়েছি, বাদ বাকি জিনিসটা আমরা আই উইটনেস সব কিছু দেখে আমরা ইনভেস্টিগেশন মধ্যেই হচ্ছি। এই মুহূর্তে এর থেকে বেশি বলা সম্ভব না। আমরা এ বিষয়ে মৃত চন্দ্রনাথ রথের মা কি বলেছেন শোনাবো আপনাদের। কি চাইছেন আপনি? একটা মা, সন্তান হারা মা, এটা আমাদের ভাষায় বলা চাই। আমি চাইছি দোষীরা শাস্তি পাক। কি শাস্তি চাই? আমি একজন মা, আমি চাইবো না তাদের হোক, যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খল ভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, এটা পুরো তৃণমূলেরই সাজানো গল্প। বেন্দুবাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিষ্ঠা। স্বাভাবিকভাবে এই ঘটনায় একটা তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। আজ তাক বাংলার প্রতিনিধি গতকাল রাতেই, বুধবার রাতেই এই অকুস্থলে পৌঁছে যায়। সেখানকার উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা তারা চান এনকাউন্টার করতে হবে। তারা বলেন যেভাবে চন্দ্রনাথ রথকে মারা হয়েছে ঠিক একই রকমভাবে যেন তাকে এনকাউন্টার করা হয়, অপরাধীদের জানে শেষ করা হয়। যেটা আমি আপনাদের বলছিলাম, এই দেখুন যে গাড়িটি সিজ করা হয়েছে, এই গাড়িটির ছবিও আপনাদের আমরা দেখাবো। এই সেই এলাকা যেই এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এই চন্দ্রনাথ রথের গাড়ি, যেই গাড়িটি থেকে গুলি করা হয় একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। প্রফেশনাল শুটার বা শার্প শুটার না হলে এভাবে নিখুঁত এক্সিকিউশন করা সম্ভব নয়। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।